নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি স্পেশাল আজকের রেসিপি হচ্ছে মালপোয়া। খুব সহজে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো মালপোয়া আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, নিচ্ছি 2 কাপ ময়দা, একই সাথে দিচ্ছি হাফ কাপ সুজি আর দিচ্ছি 1 কাপ চিনি। 1/4 কাপ কুড়িয়ে রাখা নারকেল দিলাম, 1/4 টিস্পুন দিচ্ছি লবণ। হ্যান্ড উইক্সের সাহায্যে সবার প্রথমে শুকনো উপকরণগুলোকে একবার মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবারে দেব এর মধ্যে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ। একই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। তবে তোমরা চাইলে পুরোটা দুধ দিয়ে বা জল দিয়েও গুলতে পারো। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি 2 কাপ পরিমাণ জল আর দুধ দিয়েছি, প্রয়োজনে পরে আবারও জল এর মধ্যে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখো এখনো কিন্তু বেশ ঘন, তাই এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো মিশ্রণটা কিন্তু গুলে নেওয়া হয়ে গেছে। এবারে 1 টিস্পুন মৌরি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। আবারও সবকিছুকে একবার ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা তোমরা দেখেই বুঝতে পারছো মিশ্রণটা কিন্তু একদম পাতলা হয়নি, একটু ঘন রয়েছে। এবারে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে দেখবে চিনিও খুব সুন্দর করে গুলে গেছে আর সুজিটাও জল শুষে ফুলে উঠেছে। আমি একটা হাতার সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। সমস্ত উপকরণের পরিমাপ যদি আমার রেসিপিটা ফলো করে ব্যবহার করো তাহলে তোমার বানানো মালপোয়া নরম তুলতুলে আর ফুলকো হবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, ব্যাটারটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিয়ে 1 হাতা ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সাইড থেকে তেল মালপোয়ার উপরে এভাবে তুলে দেবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে মালপোয়াটা মাঝখান থেকে ফুলে পুরো বলের মতো হয়ে উঠেছে আর খুব সুন্দর করে তেলের উপরে ভাজতে থাকবে। মিডিয়াম টু লো ফ্লেমে একটা সাইড ভেজে নেওয়ার পরে অপর সাইড উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাড়াচাড়া করে অপর সাইডটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দু সাইড থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে ভালো করে তেল ছেঁকে একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব। ঠিক একইভাবে মিশ্রণটাকে আবারও ভালো করে ফেটিয়ে 1 হাতা ব্যাটার গরম তেলে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরে দেখো মালপোয়াটা খুব সুন্দর করে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এইভাবে হাতার সাহায্যে গরম তেল মালপোয়ার উপরে ছড়িয়ে দেবে, এর ফলে দেখবে মালপোয়াটা সব দিক থেকে খুব সুন্দর করে সেদ্ধ হবে। দুটো সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে ভালো করে তেল ছেঁকে মালপোয়াটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে তুমি চাইলেও খুব সহজে নরম তুলতুলে আর ফুলকো মালপোয়া ঘরে এই পৌষ সংক্রান্তিতে তৈরি করতে পারবে। শুধুমাত্র পৌষ সংক্রান্তি বলে নয়, শীতকালের যে কোনো দিন সন্ধেবেলায় কিন্তু পিঠে পুলি খেতে সবারই বেশ ভালো লাগে।
তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মালপোয়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই মালপোয়াগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম শক্ত হবে না, নরম তুলতুলেই থাকবে। আমি একটা মালপোয়াকে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো মালপোয়াগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতর থেকে হয়েছে পুরো ফুলকো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।